রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের সামনে এক বন্ধু আছে, তো আমাদের এলাকারই বন্ধু। তো এই বন্ধুর কিছু প্রশ্ন আছে সরকারের কাছে এবং আম পাবলিকের কাছে। তো আপনারা অবশ্যই কমেন্ট এবং মন্তব্য করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো বন্ধুটা যে সমস্যায় পড়েছে, সমস্যাটা হচ্ছে বন্ধুর হাতে একটা কার্ড আছে, কার্ডটা আপনি দেখান। এই দেখুন, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ড, রেশন কার্ড আইডি RSKY2 দিয়ে রেশন কার্ড নাম্বার আছে। তো এই বিষয়ে দাদা কিছু বলবেন। দাদা, আপনার যেগুলো বক্তব্য একটু বলুন, কি প্রবলেমে পড়েছেন আজকে আপনি? দিদির কাছে আমার একটাই প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী বিনয়ের সাথে আমি বলছি, এই কার্ডটা কি অরিজিনাল বা বড়লোকদের জন্য? যদি বড়লোকদের জন্য হয়, এই দুর্ভিক্ষর বাজারে কি স্বার্থে মানুষের সাথে পয়সা নেওয়া হচ্ছে, এটা দিদির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি। এবং সাধারণ মানুষকে আমি এটা বলতে চাই, যাদের এই ধরনের কার্ড আছে তারা অন্তত এই কার্ডটার জন্য পয়সা কেন লাগবে, এই খোঁজটা অন্তত দিদিকে দেওয়া দরকার। সব মানুষের কাছে মেসেজটা পৌঁছানো দরকার, এটা আমার মনে হয়। কিন্তু আজকে এই যে লকআউট করে দিয়েছে বা মানে লকডাউন করেছে, এই লকডাউনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছানো দরকার খাবার, কিন্তু বহুত ভিড়ের সাথেও অথচ সেখানে মানুষ গাদা গাদা হয়ে যাচ্ছে এই শুধু চাল পাওয়ার আশাতে। কিন্তু যে মানে নিরাশ হয়ে যাচ্ছে এই কার্ড থেকে, পয়সা লাগবে। তার পয়সা কোথা থেকে আসবে? তাহলে কাজে বেরোতে হবে। তো মানুষ কিভাবে পয়সা জোগাড় করবে? মানুষের হাতে পয়সা আছে? তা দিদি এই যে হয়ে গেল এতদিন, তা দিদি বলছে কোনো কার্ডের পয়সা লাগবে না, যার কার্ড নেই সেও পাবে, যার লাল কার্ড, সাদা কার্ড, সবুজ কার্ড, যেই কার্ডই হোক না সবাই পাবে বলছে। কিন্তু এত আবার পয়সা লাগবে কোন কারণে? এটা দিদি যদি একটু রাখে বা দিদি যদি মাথায় রাখে, দিদি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সাধারণ মানুষের কাছে আরও আবেদন করব যে এই কার্ডের বিষয়ে আপনারা সচেতন হন। আচ্ছা, আপনি কি এই কার্ড নিয়ে রেশন দোকানে গিয়েছিলেন? হ্যাঁ, আমি রেশন দোকানে গেছিলাম, আমাকে পরিষ্কার বলে দিল এই কার্ডের পয়সা লাগবে। এই কার্ডে পয়সা লাগবে বলতে কত টাকা লাগবে বলছে? তো এটা হচ্ছে 13 টাকা করে চাল, 9 টাকা করে গম, যা পয়সা লাগে ওইটাই লাগবে, এটা হচ্ছে কথা। তো 13 টাকা চাল, 9 টাকা গম, এটা যদি কিনতেই হয় তাহলে আপনার সেক্ষেত্রে তো আপনারা যারা গরিব মানুষ, যাদের কাছে টাকা ছিল না, তারা তো কিনতে পারবেন না। তো এক্ষেত্রে সরকারের কোনো মানে ভূমিকা আছে কি এখানে? সরকারের তো ভূমিকা আছে, সরকারের দায়িত্ব প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি এই মানে খাবার খাদ্য পৌঁছে দেওয়া, দেখা কোন মানুষের বাড়িতে কিছু হচ্ছে কি না হচ্ছে না। দুর্ভিক্ষর সময় যেটা সরকারের করণীয় সেটা সরকারকে করতেই হবে, বাধ্যতামূলক। কিন্তু সরকার অ্যালাউন্স করছে, দিদির অ্যালাউন্স আমরা শুনেছি যে দিদি সবাই চাল পাবে, সবাই ডাল পাবে, তেল পাবে, কিন্তু এখানে দ্বিচারিতা হচ্ছে, এখানে হচ্ছে অন্যটা, তার উপরে এখানে দ্বিচারিতা। আপনি কি প্রফেশনে কোনো চাকরিজীবী না আপনি সাধারণ মানুষ? আপনাকে যে এই দামি কার্ডটা দিয়েছে, আপনাকে এই তো বড় লোকদের কার্ড, আপনি যে হিসেবে বলছেন যে টাকা দিয়ে চাল কিনতে হবে, টাকা দিয়ে চাল বড় লোকরা কেনে, তো এক্ষেত্রে আপনার কি মানে বড় ব্যবসা আছে না আপনি চাকরি করেন? আমি সাধারণ, একদম মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ। সাধারণ মানে সাধারণদের ঘরেও তো মিনিমাম টাকা থাকে, অতি সাধারণ। আচ্ছা, আপনি অতি সাধারণ হওয়ার পরেও আপনাকে যে কার্ডটা দিয়েছে, কার্ডটা একটু কাছে নিয়ে আসুন ক্যামেরার। দেখুন এখানে কার্ডের যে এটা আছে, এই যে কার্ডের আপনি দেখতে পাচ্ছেন, এটা RSKY2 কার্ড। এটা যদি বড় লোকদেরই কার্ড হয়, প্রথম কথা হচ্ছে এই কার্ডটা এনাকে দেওয়া হলো কেন? এবার পেছনে নিয়ে যান। তো এই কার্ডটা এনাকে দেওয়ার পেছনে কারণ কি? তার মানে যারা গরিব মানুষ তাদেরকে দেয়া হচ্ছে একেবারে বড় লোকদের কার্ড, আর গরিব মানুষদের কার্ডগুলো কি তাহলে বড় লোকরা পেয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? এতে করে এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে গরিবকে অতি গরিব করে মানুষকে গুলামি বানানোর একটা চক্রান্ত চলছে, এটা পরিষ্কার। যদি এটা চক্রান্ত না হয়, যদি এটা পরিকল্পনা চক্রান্ত না হয়, তাহলে দিদি এই রিপোর্টটা অবশ্যই সারা পৃথিবীতে ঘুরবে, অন্তত মানুষের কাছে পৌঁছাবে, মানুষের দরজায় দরজায় পৌঁছাবে এবং সব জায়গায় পৌঁছাবে। কথাটা শুনে সিরিয়াসলি কাজ ইমিডিয়েটলি কাল থেকে প্রত্যেকটা ডিলারে অন্তত হুইপ জারি করবে দিদি, এটা আমি আশাবাদী। যদি না দিদি করে, তাহলে দিদি নয়, উনি হচ্ছে আমাদের গরিব করার দিদি। আচ্ছা, তো এখন লকডাউনের পরিস্থিতিতে আপনাকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনার বাড়িতে গত কয়েকদিন লকডাউন হয়েছে, এর মধ্যে কি চাল আলু যথা পরিমাণে সরবরাহ আছে?
ইতিমধ্যে 3 দিন থেকে আমার বাড়িতে কিছু নেই, শুধু মানে জল আর পানিটা আছে। কোনো রকমের মুড়ি টুড়ি শুকনো শাকনা নিয়ে ধার পার করে আমি কোনো রকমে চালিয়ে চুলিয়ে চলছি। আমি ভেবেছিলাম আজকে কন্ট্রোলে গেলে চাল ডাল পাবো, কিন্তু আমাকে বলছে পয়সা দাও, আমি পয়সা পেলাম না। আমার মতো বহু মানুষ এইরকম পরিস্থিতিতে ফেসে আছে। মানে যাদের কাছে এই সমস্ত কার্ড আছে তারা কিন্তু আপনার কথা মতো তারা কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোক নয়, তারা একেবারে গরিব অসহায় একেবারে নিঃস্ব গরিব। পরিবারের লোক। তারপরেও তাদেরকে RSKY2 কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডে দিদি কিন্তু ফ্রি চাল দিচ্ছে না। না, এইরকমই ঘোষণা সম্ভবত কালকেও আমরাও শুনেছি, মাইকিং করা হয়েছে। তো আপনিও সেই কথাই বললেন যে আপনি রেশন দোকানে গেছেন এবং সেখানে এই কার্ড থেকে আপনার কিন্তু 13 টাকা করে চালের দাম দিতে হবে, তবেই আপনারা চাল কিনতে পারবেন, এইরকমই বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ভিডিওটা যাতে করে দিদির অফিস পর্যন্ত পৌঁছায় এবং আম পাবলিক যত আছে সকলকে সচেতন করার জন্য ভিডিওটা পৌঁছাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার ভালো মন্দ যা কমেন্ট আছে নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করবেন নিচে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।